আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমি আল্লাহকে ডাকো। আপনি ইয়া রহমান বলে ডাক দেন, অসুবিধা নেই। ইয়া খালেক বলে ডাক দেন, অসুবিধা নেই। কিন্তু সাবধান, আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাদ করে আমার নামকে পরিবর্ধন করে কাটছাট করে তোমরা ডেকো না। কে বলছেন বলে তো? আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো ইয়ালি বাবা, শালি বাবা, বিভিন্ন বাবার নামে জিকির করে, ও হেদায়েত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো তোমরা করি। সুতরাং সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আজকের তাফসীর থেকে যেটা শুনবো আমি মেনে নেব, তাহলে কোরআন আপনাকে পথ দেখাতে পারে। সে ক্ষমতা কোরআনের আছে না? কোরআনে ক্ষমতা নেই? আর যদি আপনার এরকম সিদ্ধান্ত হয় যা শুনি এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো, কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ হলেও আপনার কিছু হবে না। এরকম ওয়াজ শোনার জন্য এসেছেন না। আমরা ঈমানকে যেহেতু পরিপূর্ণ করে নিতে চাই, কয়টা কথা বলেছিলাম? জবান খুলে বলেন কয়টা? খুব ভালো করে মিলান। আপনার ঈমান আসলে পরিপূর্ণ হচ্ছে না, আরো ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যাকে ভালোবাসবে সেটা যেন আল্লাহর জন্য বাসে।